এবিএম বাংলা টিভি ভিডিওয় সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিও থেকে জানব কিভাবে খুবই কম খরচে আপনাদের রুম অথবা নতুন বাড়ি ঘরের ভিতরে বাহিরে কিভাবে কম খরচে কালার করবে। তবে আমরা সবার আগে জেনে নিব বিল্ডিংয়ের ভিতরে অথবা রুমের ভিতরে আপনারা কম খরচে অল্প টাকার মধ্যে রং করবেন। প্র্যাকটিক্যালি এই বিষয়ে আমরা পুরো শিখে নেব আজকে। যারা কাজ শিখতে চান তারাও শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইবার করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলে রাখি, পুরো বিষয়টা যদি আপনি বুঝতে চান অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতেই হবে। যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আমাদের সর্বপ্রথম প্রয়োজন যন্ত্রপাতি। যেসব যন্ত্রপাতি না হলে আমাদের হবেই না। তার মধ্যে সর্বপ্রথম একটি রোলারের মধ্যে ফোম লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। হার্ডওয়্যারের দোকানে গেলেই পাবেন, রঙের যাবতীয় মালামাল হার্ডওয়্যারের দোকানে পাবেন। এই রোলারের মধ্যে যে ফোমটা দেখতে পাচ্ছেন সেই ফোমটা অবশ্যই সুতার ফোম নেবেন। আর এই ছিদ্রটাতে আপনারা একটি বাঁশের আগা, চিকন বাঁশ অথবা পাইপ লাগিয়ে নেবেন, যেন আপনারা সিলিংয়ের মধ্যে অথবা ওয়ালের উপরে আপনারা টানতে পারেন। আর যদি পাইপ অথবা বাঁশ না লাগান তাহলে আপনারা নিচের অংশে যতটুকু আপনারা হাতে নাগালের ভিতরে থাকবে ততটুকু আপনারা টানতে পারবেন। আর যখন আপনারা হাতের নাগালে পাবেন না তখন আপনাদেরকে অবশ্যই পাইপ লাগাতে হবে। সর্বপ্রথম আমাদের প্রয়োজন যন্ত্রপাতি। এর মধ্যে বিশেষ যন্ত্র হলো 120 নাম্বার পাথর। 120 নাম্বার পাথর আপনারা এই পাথরটা ব্যবহার করবেন। এই পাথরটা দিয়ে ঘষে নিতে হবে। কিভাবে ঘষবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি। স্কেলাপ লাগবে, আপনারা স্কেলাপ সংগ্রহ করবেন, কেননা ফুটিং করার পরে আপনারা স্কেলাপ দিয়ে একটু ফুটিং করে নেবেন, অথবা ফুটিং করার পর আপনারা স্কেলাপ দিয়ে টান দিলেই ফুটিংটা ওয়ালের সমতুল্য লেভেল হয়ে যাবে। দেখুন, কোনো একটা ছিদ্রের মধ্যে ফুটিং করার পরে যদি স্কেলাপ দিয়ে টান দেন তাহলে ফুটিংটা লেভেল হয়ে যাবে ওয়ালের সাথে। আর একটি 5 ইঞ্চি ব্রাশ লাগবে, 5 ইঞ্চি ব্রাশ এইভাবে সুন্দর করে ঘষে নেবেন 120 নাম্বার পাথর দিয়ে। দেখুন, খুবই সুন্দর করে ঘষে নিতে হবে। দেখুন, ধুলাবালুগুলো, আলগা ধুলাবালু সবগুলো নিচের দিকে জোরে পড়ে যাচ্ছে। যত সুন্দর করে ঘষবেন রংটাও ঠিক তত সুন্দর হবে। মনে রাখবেন, যত বেশি ঘষবেন তত বেশি সুন্দর। এই জন্যই ভালো করে 120 নাম্বার পাথর দিয়ে ঘষে নেবেন, যেন সিমেন্ট বালির একটি দাঁড় তাকে কষকষে, সেই দাঁড়টা যেন না থাকে। 120 নাম্বার দিয়ে পাথর দিয়ে ঘষার পর সেই দাঁড়টা থাকবে না। দেখুন, আমরা সুন্দর করে ওয়াল সহ সিলিং সহ পুরোটাই ঘষে নিচ্ছি। আপনাদেরকে এই ভিডিওতে A to Z কম দামে কিভাবে কম খরচে রং করবেন সেই বিষয়টাই কিন্তু তুলে ধরছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি প্লাস্টিক পেইন্ট করেন তাহলে আপনাদের আনুমানিক ধরেন না, যদি আপনার একটা রুমের মধ্যে 2000 টাকা খরচ হয়, আজকের এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে 1000 টাকার মধ্যে আপনারা পুরো রুম রং করে নিতে পারেন। সেই বিষয়টাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি। দেখুন, আমরা বসার পর সিলার, পুরো 1 গ্যালন সিলারের পুরো 1 গ্যালন সিলার 1 গ্যালন পানির সাথে মিশ্রিত করতেছি। খুব ভালো করে বুঝবেন। ধরুন না, 4 লিটার সিলার 4 লিটার পানির সাথে মিশ্রিত করতেছি। তার মধ্যে আপনারা আরেকটু যদি পানি, আরো 1 লিটার পানি যদি আপনারা বেশি দেন অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিছু পরিমাণে চক পাউডার ব্যবহার করতে হবে। কম খরচ যেভাবে হয় সেভাবেই কিন্তু আমরা করব আজকে, এবং আপনাদেরকেও শিখিয়ে দিব কম খরচে সুন্দর কালার।
একবারে ফিনিশিং লাস্ট পর্যন্ত আপনারা কিভাবে করবেন সেই বিষয়টাই আজকে পুরোপুরি তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা যন্ত্রপাতির সাথে পরিচিত হয়ে গেলাম, কিভাবে ঘষবেন দেখে নিলাম, কিভাবে সিলারটা মিশ্রিত করতেছি সেটাও আপনারা দেখে নেন। সিলারের সাথে যতটুকু সিলার ততটুকু পানি আমরা মিশ্রিত করলাম, আমরা চক পাউডার দিলাম না। আপনারা যদি ইচ্ছে হয় তবে কিছু পরিমাণ চক পাউডার মিশ্রিত করতে পারেন। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, যদি আপনি দামি কোনো রং করেন, যেমন প্লাস্টিক পেইন্ট যদি করেন আর কি, তাহলে আপনার খরচ হবে একটা রুমের মধ্যে আপনার 2000 থেকে 2500 টাকার মতো। এখন আজকে আমরা সর্বমোট টোটালি 1000 টাকার মধ্যে একটা রুম রং করে নেব। খুব সুন্দর করে ঘুরতে থাকুন, সিলার এবং পানি একসাথে, যেন সিলারের কোনো গুটি গাটি না থাকে, পুরোটাই যেন পানির সাথে সুন্দর হয়ে মিশ্রিত হয়ে যায়। আর এই যে দেখুন, ব্রাশ ব্রাশ অবশ্যই লাগবে, ওয়ালের কোণার মধ্যে দেওয়ার জন্য ব্রাশ লাগবে। দেখুন জানালার আশেপাশে রোলারে সমস্যা হবে, এই জন্য আমরা জানালার আশেপাশে ব্রাশ দিয়ে সিলারটা মেরে নিচ্ছি। আমরা সিলারটা জানালার আশেপাশে দিয়ে নিচ্ছি। বড় বড় জায়গাগুলোতে আমরা রোলার দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা এইসব বড় জায়গাগুলোতে রোলার দিয়ে রং করে নেবেন, রোলার দিয়ে সিলারটা মারবেন। দেখুন আমরা কিন্তু প্রথম ধাপ যন্ত্রপাতির সাথে পরিচিত হলাম এবং সিলার বানালাম, সিলার টান দিয়ে দিলাম। এখন আমরা ডিস্টেম্বার, দেখুন 10 লিটার পানির মধ্যে 3 কেজি চক মিশ্রিত করে, 10 লিটার পানির মধ্যে 3 কেজি চক পাউডার মিশ্রিত করে রেখেছি। তার মধ্যে 1 ড্রাম ডিস্টেম্বার, দেখুন এই পাশে ইনটেক 1 ড্রাম ডিস্টেম্বার। আমরা সেটাকে একটু নাড়াচাড়া করলাম, করার পর অর্ধেক বালতি ঢেলে নেব। আমি আবারও বলছি, 10 লিটার পানির মধ্যে 3 কেজি চক পাউডার মিশ্রিত করেছি। এখন আমরা আধা ড্রাম ডিস্টেম্বার ঢেলে নেব, আধা ড্রাম, মানে 1 ড্রাম ডিস্টেম্বার দিয়ে আমরা পাক্কা 2 ড্রাম ডিস্টেম্বার বানিয়ে নেব। আপনাদেরকে বোঝানোর জন্য যেভাবে দরকার সেভাবেই আমি কথা বলছি। আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। দেখুন আমাদের প্রায় 1 বালতির মতোই হয়ে গেল। চক পাউডার এবং পানি আধা বালতি ছিল, আর আধা বালতির মধ্যে আমরা ডিস্টেম্বার দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে মিশ্রিত করব, সুন্দর করে মিশ্রিত করতে হবে যেন চক পাউডার, পানি, ডিস্টেম্বার পুরোটাই মানে কি এক হয়ে যায়। এই জন্য আমাদেরকে সুন্দর করে একটু সময় নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। এভাবে নাড়তে থাকুন, নাড়তে থাকুন, এক সময় দেখবেন পুরোপুরি একবারে সুন্দর অ্যাকুরেট একটা কালার এসে যাবে আর কি। কালারটা পানি, চক পাউডার, ডিস্টেম্বার সবগুলো একসাথে হয়ে গেলে সুন্দর একটা রং হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, আপনারা যদি এই ভিডিও থেকে কাজ শিখতে চান তাহলে শিখতে পারেন। যারা কাজ শিখে নিজের কাজগুলো করতে চান তারা করতে পারেন। এই ভিডিওটা আমি মনে করি প্রত্যেকের জন্যই দরকার। যারা জীবনে কখনো কাজ করেননি তাদের কাজের অভিজ্ঞতা হয়ে যাবে। একটা কথা ভেবে দেখুন তো, হয়তো বা আপনি আজকে কাজ করেননি, কোনো এক সময় আপনি নিজে কাজ করাবেন কোনো লোক দিয়ে, একজনকে দিয়ে যদি কাজটা করান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন। তাহলে ভিডিওটা দেখলে কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। দেখুন আমরা এই যে দেখুন কেমন হলো, আমরা দুটো বালতিতে ঢেলে নিলাম। দেখুন বেশ ভালোই একটা ডিস্টেম্বার হয়েছে। কিন্তু আর একটা কথা হচ্ছে, আপনারা চক পাউডারটা মিশ্রিত করবেন, চেষ্টা করবেন চক পাউডারটা যেন সাদা হয়।
চক পাউডার দুই রকমের হয়ে থাকে মূলত। একটা হচ্ছে 2 নাম্বার চক পাউডার, সেটা দেখতে একটু লাল টাইপের হয়ে থাকে, গোলা টাইপের হয়ে থাকে। 1 নাম্বার ফ্রেশ চক পাউডারটা আপনারা ইউজ করবেন, তাহলে দপদপে সাদা হবে। আমাদের কালার বানানো শেষ মোটামুটি। আমি আবারও আপনাদেরকে বলছি, আমরা কিন্তু 1 ড্রাম ডিস্টাম্বার দিয়ে পুরো 2 ড্রাম ডিস্টাম্বার তৈরি করলাম। তার জন্য প্রয়োজন, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, 1 বালতি পানি নেবেন, তার মধ্যে 6 কেজি চক পাউডার মিশ্রিত করবেন। তারপর ওই এক বালতি ডিস্টাম্বার ওইটার সাথে মিশ্রিত করে নেবেন। দেখুন, আমাদের সিলার মারার পরে এখন আমরা ডিস্টাম্বার ইউজ করতেছি। দেখুন, এভাবে আপনারা রুলারের মধ্যে আপনারা একটা বাঁশ অ্যাডজাস্টিং করে নেবেন, বাঁশ অথবা পাইপ অ্যাডজাস্টিং করে সিলিংয়ের মধ্যে এভাবে আপনারা কাজ করতে পারেন। এভাবে 1 কোট টানার পর 1 কোট যখন টান দেওয়া হয়ে যাবে, তখন ছিদ্রগুলো ছোট্ট ছোট্ট যদি কোথাও ছিদ্র থাকে, তাহলে সেই ছিদ্রগুলো আপনারা শুধুমাত্র ডিস্টাম্বারের মধ্যে কিছু পরিমাণে চক পাউডার মিশ্রিত করবেন। মিশ্রিত করে আপনারা পুটিংটা বানাবেন, নাড়িয়ে ছাড়িয়ে পুটিংটা বানিয়ে ওই পুটিংটা ছিদ্রর মধ্যে দিবেন। দেওয়ার পর স্কেলার দিয়ে টান দিলে ওয়ালের সাথে লেভেল হয়ে যাবে। আমি বারবার কিন্তু আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, যেন আপনারা এই ভিডিও থেকে কাজ শিখে বেরিয়ে যেতে পারেন। দেখুন, আমরা মাত্র সিলারের পর 2 কোট টান দেওয়ার পর এত সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন, আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমাদের ফিনিশিং দেওয়া শেষ। এখন শুধুমাত্র আমরা ওয়ালের কোনা, যেগুলো দেখতে পাচ্ছেন এই কোনাগুলো, এই ওয়ালের কোনাগুলো আমরা ব্রাশ দিয়ে একটা হালকা টান দিব, শুধুমাত্র ব্রাশ দিয়ে। এই যে ওয়ালের কোনাগুলো দেখতেছেন, সেই ওয়ালের কোনাগুলো আমরা ব্রাশ দিয়ে টান দিলে আমাদের কালার শেষ।